ভাই এই মুহূর্তে সবকথে বড় খবর, যেহেতু ভাই আপনারা জানেন সামনে বিধানসভা ভোট, তো 2021 থেকে 2025 পর্যন্ত যে আইএসএফ দলটা পশ্চিম বাংলাতে 12 কোটি মানুষের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে আইএসএফ দলটা মানুষের কাছে পৌঁছে গিয়েছে। দীর্ঘদিন আপনারা জানেন, সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে আইএসএফ দলটা যে ভাঙড়বাসীরা যে নওশাদকে জিতিয়ে এমএলএ বিধায়ক করেছে, ভাই বলা বলি কথা, ওই ভাঙড়ের মানুষেরা তার আশেপাশে লোকেরা এখনকার মানুষেরা বলছে আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী যে ভাঙড়ে এত সুন্দর যে কাজ করেছে, এত মানুষের এই যে কথা বলেছে, মানুষের উনি যা ইনকাম করে সব মানে যা উনি মাসে 1 লাখ কত হাজার টাকা পায়, কম বেশি সব নিয়ে ওই বেশিরভাগ সব গরিব অসহায় মানুষকে সাহায্য করে, দান করে। সেই নিয়ে আমরা এখন বাংলায় বিতর্ক চলছে যে নওশাদ সিদ্দিকী বাংলায় কিছু করেনি। তো বাংলার মানুষ বলছে ভাঙড়বাসীদের যদি বিরোধী দল যদি কলিজাকে কেটে যদি ওদের পিস পিস করে দেয়, তবুও ওরা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ছাড়া কাউকে ওরা ভোট দেবে না। এটা বাংলার ভাঙড়ের মা বোনেরা বলছে। তো আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবে। 2026-এ অনেক কয়টা সিট পাচ্ছে নওশাদ সিদ্দিকী, তার সাথে সাথে আমাদের ফুরফুরা শরীফে পীর আল্লামা যে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী, ওনাকে আপনারা জানেন যে সমর্থন করে আইএসএফ চেয়ারম্যান নওশাদকে আব্বাসকে। সেই নিয়ে এখন বাংলা বিতর্ক। ভাই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী কলিজায় যদি গর্দন যদি কেটে দেয়, কলিজাকে যদি পিস পিস করে দেয়, তারা নওশাদকে ছাড়া কাউকে ভোট দেবে না। আর বিশেষ হলো ভাই শওকত মোল্লা কোনো পাত্তাই পেবে না বিধান। ওরা বলে দিয়েছে ভাঙড়ে আমরা নওশাদকে, আমরা ভাইজানকে আমরা জিতিয়ে ওনাকে আবার ফুলের মালা পরে ওনাকে আবার আমরা সমর্থন করব। সেই নিয়ে এখন বাংলা বিতর্ক চঞ্চল চলছে। তো আমরা জানি রীতিমতন সোশ্যাল মিডিয়ায় যা নওশাদ সিদ্দিকী সারা ভারতবর্ষ নিয়ে, সারা পশ্চিম ভারতবর্ষের মধ্যে নেতা পাওয়া যাবে না। তার সাথে বাংলাদেশ ভাই নওশাদ সিদ্দিকী একটা মানুষের আকর্ষণ, ভালোবাসা প্রত্যেকটা অন্তরে মানুষের জায়গা নিয়ে ফেলেছে। তো আপনাদের মূল্যবান যেখান থেকে আছেন অবশ্যই মতামত জানাবেন। ভাঙড়বাসীদের কলিজা কেটে দিলেও তবু তারা নওশাদকে ছাড়া কাউকে ভোট দেবে না, নওশাদকে ছাড়া কাউকে চিনে না, মতামত জানাবেন।